নমস্কার বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভেন্ডির দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তাহলে প্রথমে ভেন্ডিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর গাটা কিন্তু ভালো করে শুকিয়ে নেবেন বা কাপড় দিয়ে মুছে নেবেন। এরপর ভেন্ডির সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে এইভাবে মাঝখান দিয়ে আমি ফেলে নিয়েছি। আমি যেভাবে ভাজছি সেইভাবেই যে আপনাদের কাটতে হবে তা কিন্তু না, আপনারা নিজেদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারবেন। ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার ভেন্ডিগুলো আমি এই থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম, মানে হাফ চামচের কম একটু লবণটা নিয়ে নিয়েছি। এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। এর সাথে এক চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা কিন্তু সাধারণত আমাদের সবার ঘরেই থাকে। এবার একসাথে মিশিয়ে নেব। বেসনটা দেওয়াতে ভেন্ডির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকে, এই লোদ লোদ ভাবটা কিন্তু একটুও থাকবে না। আর বেসন দিয়ে এভাবে রান্না করলে ভেন্ডিটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। প্রথমেই আমি বলেছিলাম খুব অল্প উপকরণ, মানে ঘরে যেসব উপকরণ থাকে সেগুলি দিয়ে আজকে ভেন্ডিটা একটু অন্যরকমভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে 5 মিনিট আমি এক সাইডে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটা করে সাথে সাথেও কিন্তু রান্না করে নিতে পারেন। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর যে ভেন্ডিগুলো মেখে রেখেছিলাম এই তেলের উপরে আমি নিয়ে নিলাম। এখন মিডিয়াম টু লো আগুনে ভেন্ডিগুলো আমি একটু সময় ধরে ভেজে নেব। আর একটু সময় ধরে ভাজলে ভেন্ডিটা কিন্তু ভাজাও খুব ভালো হবে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট ভেন্ডিটা নেড়ে চেড়ে আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে বেসন দেওয়াতে নিচে দিয়ে লেগে যেতে পারে, আর লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। 4 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম। এদিকে দেখো ভেন্ডিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর এইভাবে ভাজলে অল্প তেলে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। ভেন্ডিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও একটুখানি নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, ভেন্ডিটা ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না। আর ভেন্ডিগুলো দেখো একটা ভেন্ডির সাথে একটা ভেন্ডি কিন্তু লেগে যাচ্ছে না। এবার ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। আবারও কড়াইতে আমি আর 1 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না। এবার তেলটা একটু গরম করে নিয়েছি। এবার যে দুটো আলু কেটে রেখেছিলাম এর মধ্যে আমি আলুটা নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিলাম। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে আলুগুলো ভেজে নিতে হবে হালকা লাল করে। এই সময় একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো আলুগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো এবার আমি তুলে নিলাম। কড়াইতে আমি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 1 চামচ করে মোট 3 চামচ সর্ষের তেল দিয়েছি। প্রথম বলেছিলাম খুব অল্প তেল মশলায় কিন্তু আজকের এই রান্নাটাই করব। আজকের রান্নাটা কিন্তু সবাই খুব পছন্দ করবে। এবার এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। 1 চামচ আদা কুচি দিয়েছি। তোমরা আদা কুচির পরিবর্তে আদা বাটাও দিয়ে দিতে পারো। একই সাথে 7-8 কোয়া রসুন কুচি আমি নিয়ে নিলাম। এবার আদা ও রসুনটা আমি 2 মিনিট ভেজে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। আর একটা কথা, এখানে ইচ্ছে করলে তোমরা টমেটো ব্যবহার করতে পারো। আজকে এর মধ্যে কিন্তু আমি টমেটো দিইনি। দেখো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এই জায়গায় হাফ চামচ আমি একটু রাঁধুনি সম্বাদ দিলাম। আমার কাছে রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগে। একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি। সব কিছু আবার নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এর সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবেই লঙ্কাটা নিয়ে নেবে। সব কিছু নেড়ে চেড়ে আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পোড়া পোড়া লেগে যাবে। এবার যে আলু ও ভেন্ডিটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। আলু ও ভেন্ডিটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এই জায়গায় আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। তোমরা খেয়াল করেছো আমি আলু ভাজার সময় কিন্তু হলুদ দিইনি। তাই এখন হলুদটা দিয়ে আরও 2 মিনিট এইভাবে রান্না করে নিলে তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না।
আর আজকে আমি যেইভাবে রান্না করছি এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু এই ভেন্ডিটা দারুণ লাগবে খেতে। ভেন্ডি ও আলুটা আমি এইভাবে রান্না করে নিলাম। এবার এই জায়গায় একটু গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই তোমরা চেষ্টা করো একটু গরম জল দিতে। গরম জল দিলে আলু ভেন্ডিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত থাকবে, খেতে একদম ভালো লাগবে না। এবার নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই সময় একটু ঢাকা দিয়ে নেব, তাহলে ভেন্ডি ও আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এই জায়গায় আমি হাফ চামচ একটু চিনি দিলাম। এর মধ্যে মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা চেষ্টা করো একটু মিষ্টি দিতে। মিষ্টি দিলে খাওয়াটা কিন্তু একটু অন্যরকম লাগবে। এবার 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেবো, তার চিনিটা গুলো এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। আজকে আমি যেভাবে ভেন্ডিটা রান্না করলাম, তোমরা যদি এইভাবে রান্না করো অবশ্যই খেয়ে কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদের ভেন্ডিটা কীরকম লাগলো। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে এরকম একটা নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে কথা বলতে বলতে ভেন্ডিটা রান্না হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এখানে আমি হাফ লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিলাম। এই লেবুর রসটা দেওয়াতে ভেন্ডির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে, আর ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগবে খেতে। আমার কাছে আমচুর পাউডার ছিল না, তাই লেবুর রস দিয়েছি। তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে আমচুর পাউডার বা লেবুর রস দুটো কিন্তু একই কাজ করে। আর লেবুটা কিন্তু নামানোর আগেই দিতে হবে, আগে দিলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিলাম। এটা আজকে আমি রুটি দিয়ে পরিবেশন করব, আর রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।